ভালোবাসার মানুষ, কাছের মানুষ যদি পাশে থাকে তাহলে কি আর কিছু দরকার হয় বন্ধুরা? আজকে আমার সাথে ছিল আমার বেস্ট ফ্রেন্ড জিশান। ও এখন চাকরি সূত্রে বাইরে থাকে, তাই এসেছিল আমার সাথে দেখা করতে। আমরা ভাবলাম একসাথে সময়টা কিভাবে কাটাই, তাই পাশেই ছিল সাউথ সিটি মল, সেখানেই আমরা চলে গেলাম। সাউথ সিটি মলটা আমি সামনে থেকে অনেকবারই দেখেছি, কিন্তু এর পাশ থেকে যে এত সুন্দর একটা জায়গা চলে গেছে যেখানে গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা রয়েছে সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, জানি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকে, কিন্তু এটা যে এত সুন্দর হবে, এত সাজানো গোছানো, আমি সত্যিই জানতাম না। এত বড় মলের ভেতরটা দেখে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে জিশান কোথায় গেল? তারপর দেখি উনি ঘাপটি মেরে এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। সত্যি কথা বলতে এর আগেও আমি এই মলে এসেছি, কিন্তু ওই যে তোমাদেরকে শুরুতেই বলেছি আমি, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, বেস্ট ফ্রেন্ড যদি পাশে থাকে তাহলে সেই চেনা জায়গা আরও সুন্দর হয়ে ওঠে, যেটা উঠেছিল আমার আজ জিশানের সাথে এই সাউথ সিটি মল পরিদর্শনে। কৃত্রিম সৌন্দর্য কার না ভালো লাগে বলো তো? এই যে মলটি এত সুন্দর করে সাজানো গোছানো, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছিল। আমি বারবার বলছি, এর আগেও আমি অনেক মলেই প্রবেশ করেছি, কিন্তু ওই জিশানের সাথে এসে আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। এ কি, ওর তো দেখি ঘুমই পেয়ে গেল, তাহলে আর ঘুরবো কী করে? এখন আর বেশি কথা বলবো না। কেন বলো তো? আমি জানি তোমরা বিভিন্ন মলে শপিং করতে যাও, খেতে যাও, কিন্তু আমি তো খুব একটা বেরোই না। তাই আমি যে আনন্দটা উপভোগ করেছি, আমি চাই তোমরা তো আমার বন্ধু, তোমাদের সাথে একটু ভাগ করে নিতে। তাই তোমরাও আমার ক্যামেরা থেকে আমার চোখ দিয়ে আরেকবার সাউথ সিটি মলটা প্রদর্শন করো, খুব ভালো লাগবে দেখো। আর যারা এখনও যাওনি তারা অবশ্যই একবার ঘুরে এসো। অবশ্যই পাশে থাকতে হবে সেই প্রিয় মানুষটিকে, আমি বারবার বলছি। খুব খুব ভালো লেগেছে আমার গতকাল। পরিবারের সাথে ঘুরতে বেরালে মজা হয় এক ধরনের, বন্ধুদের সাথে ঘুরতে বেরালে মজা হয় আর এক ধরনের, কিন্তু বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরালে তার মজা হয় আরও আরও দ্বিগুণ দ্বিগুণ, অনেক অনেক বেশি, যা ভাষায় বলে প্রকাশ করা যায় না। যা আমি গতকাল হাড়ে হাড়ে টের পেয়েছি জিশানের সাথে বেরিয়ে। সত্যি আমি খুব আনন্দ পেয়েছি। তোমরা হয়তো ভাবছো যে সামান্য একটু মলে গেছে সেটা আবার দেখাচ্ছে, দেখাবার কি আছে, আমরা তো সবাই যাই। হ্যাঁ, আমি জানি তোমরা সবাই যাও, কিন্তু আমার কাছে না দুনিয়াটা অনেক ছোট। আমার গর্ভধারিণী মা, আমার ছেলেবেলার বন্ধু জিৎ, আর এই জিশান, এই তিনটি মানুষই আমার জীবনে আছে যাদের সাথে আমি একটু বেড়াতে পারি। জিশানের সাথে শপিং মলে কেন, ও যদি আমার বাড়িতে আসে বা আমি যদি ওর বাড়িতে গিয়ে বসি, তাতেও আমি আনন্দে আত্মহারা হয়ে যাব। ওই যে বললাম, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, বেস্ট ফ্রেন্ড যদি পাশে থাকে তাহলে আর কিচ্ছু লাগে না। দেখবে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে, যেন নতুন করে বাঁচতে শিখবে, নিঃশ্বাস নিতে পারবে। আমি এটা ফিল করি। এবার পালা ভুরি ভোজের। জিশান আর আমি বসে পড়লাম একটা টেবিলে। বলতে না বলতেই আমাদের খাবার এসে হাজির। কি ছিল জানো? দুখানা পেপসির কন্টেনার, আর ছিল ওয়াও চায়নার আটা নুডলস। সত্যি নুডলসটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল, আমার তো খুব ভালো লেগেছে। একেবারে পরিষ্কার করে খেয়ে নিয়েছিলাম পুরোটাই। জিশান খেয়েছে এক দুবার, সবটাই কিন্তু আমি খেয়েছি। তবে হ্যাঁ, দুর্ভাগ্যবশত আমার ভিডিওটা জিশান করতে ভুলে গেছে, তাই আমার খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জিশানেরও কিন্তু নুডলসটা খুবই ভালো লেগেছিল, তাই ও একবার মুখে দিয়ে খালি আমাকে বলছে, তুই খা, তুই খা, তুই খা, খেয়ে দেখ। পরে কিন্তু পুরোটাই আমি সার্ভ করে দিয়েছিলাম। কাউকে বলো না কিন্তু, তোমাদের কি বললাম, কেমন লোকে নালে ভাববে বাবা নীলকমল এতটা খায়। তাই সিক্রেট, চুপি চুপি। তোমরা তো আমার বন্ধু, তোমাদেরকে আর লুকাবো কি বলো? তাই তোমাদেরকে শেয়ার করলাম। এখন মল থেকে বেরিয়ে যাওয়ার পালা। বিদার ঘন্টা বেজে গেছে। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব, কিচ্ছু করার যে ছিল না। ওকে ওর গন্তব্যস্থলে ফেরত যেতে হবে, আমাকেও আমার বাড়িতে ফিরতে হবে। আনন্দ নিয়েই বেঁচে থাকা, তাই তো গাড়ির মধ্যে একটু খুনসুটি করে নিলাম। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের এই ভালোবাসার বন্ধুত্ব যেন চির অমর থাকে। আবারও এইভাবে হাসি মজা করে দিনগুলি কাটাবো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।
এই আশায় বাঁচি। মন খারাপের মাঝেও মন ভালো করার দুটো ছবি যা আমরা ক্যামেরা বন্দি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম।